আজ তোমাদের জন্য এনেছি গাছ বের করা মুগের সবজি। খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর হচ্ছে। তোমরা এটা রুটি পরোটা যা কিছুর সাথেই বানাতে পারো, খুব টেস্টি হয় খেতে। আর এইভাবে বানিয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে এলেতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটি দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এগুলোকে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে ভেজে লালচে করতে হবে না, সামান্য একটু গলে যাওয়া অবধি পেঁয়াজটাকে এখানে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর যখন দেখবে পেঁয়াজটা এরকম গোলাপি হয়ে এসছে, সেই পর্যায়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। প্রায় আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। লঙ্কাটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এতে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। সব মশলাগুলোকে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো টমেটো। টমেটোটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট এখানে ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে টমেটোটা আরও ভালো মতো গলে যাবে। আরও কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে টমেটোটা গলে এসছে আর এরম তেল ছেড়ে এসছে, মানে মশলাটা আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এখানে আমরা গাছ বের করা মুগটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা স্প্রাউটস বলে থাকি। খোসাযুক্ত মুগের ডালকে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে তারপর সেটার জল ছেঁকে নিয়ে একটা ভিজে কাপড়ের মধ্যে বেঁধে রাখলে এরম স্প্রাউটস তৈরি হয়। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একদম লোয়ে করে দেবে, তাতে করে নিচে লেগে যাবে না। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা সরিয়ে নিলাম। একবার ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। একবার নেড়েচেড়ে নিয়ে আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এইভাবে জলটাকে আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এটা আমরা শুকনো সবজি তৈরি করছি, তাই এখানে বেশি জল ব্যবহার করা যাবে না। আর তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আবার 10 থেকে 12 মিনিট হওয়ার পর ঢাকাটাকে এখানে সরিয়ে নিচ্ছি। দেখে নেবে এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, না তো আরও একটু জল দিয়ে তোমরা এটা সেদ্ধ করে নিতে পারো। আর শেষে এতে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর আমাদের এই মুগের সবজি তৈরি। তোমরা এটা টিফিনেও করে দিতে পারো, খুব টেস্টি হয় খেতে। একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।